আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের এই শেষ মুহূর্তের ক্ষণ গণনার মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন এক রাজনৈতিক ধামাকা বা চমক উপহার দিয়েছে, যা কেবল তাদের প্রতিপক্ষকেই নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক পর্যবেক্ষকদেরও নতুন করে সমীকরণ মেলাতে বাধ্য করেছে। গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার দলটি তাদের যে নতুন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে, তাকে সাধারণ কোনো সাংগঠনিক রদবদল বললে ভুল হবে, বরং এটিকে বলা যেতে পারে রাজনীতির দাবার বোর্ডে এক সুদূর প্রসারী ও গভীর চক্রান্ত মোকাবেলার নীল ঘক্সা। জামায়াত এবার তাদের নির্বাচনী যুদ্ধ জয়ের জন্য যে টিম সাজিয়েছে, তা কোনো গতানুগতিক রাজনৈতিক কমিটি নয়, বরং এটি একটি ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেটের আদলে গড়া এক হাই ভোল্টেজ ওয়ার রুম। এই কমিটির গঠন প্রকৃতি এবং সদস্যদের প্রোফাইল বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে যে জামায়াত এবার নির্বাচনের মাঠের লড়াইকে প্রচলিত রাজনীতির বাইরে নিয়ে গিয়ে এক ভিন্ন উচ্চতায় স্থাপন করতে চাইছে। দলের এই নতুন সেটআপে প্রথাগত রাজনীতিবিদদের পাশাপাশি সাবেক তুখোর আমলা এবং চৌকস সেনা কর্মকর্তাদের উপস্থিতি প্রমাণ করে যে দলটি এবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কেবল আবেগের ওপর নির্ভর করছে না, বরং তারা প্রশাসনিক দক্ষতা এবং সামরিক কৌশলের এক দুর্দান্ত সংমিশ্রণ ঘটিয়েছে। এই কমিটির নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে দলের ২ পরীক্ষিত ও লড়াকু সেনাপতি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং মাওলানা আব্দুল হালিমের কাঁধে। মাওলানা আব্দুল হালিমের দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সাথে তার নারীর টান তাকে এই গুরু দায়িত্বের জন্য অপরিহার্য করে তুলেছে। তবে এই কমিটির আসল বারুদ লুকিয়ে আছে এর সদস্য তালিকায়, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বিরল এক ঘটনা। জামায়াতে ইসলামী এবার তাদের নির্বাচনী তড়ি পার করার জন্য এমন সব টেকনোক্র্যাট ও সাবেক প্রশাসনিক কর্মকর্তাদের মাঠে নামিয়েছে, যারা একসময় এই রাষ্ট্রযন্ত্রের কলকাঠি নেড়েছেন। সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, আবদুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত সচিব খন্দকার রাশিদুল হকের মতো হেভিওয়েট আমলারা যখন একটি রাজনৈতিক দলের নির্বাচনী সেলের দায়িত্ব নেন, তখন বুঝতে বাকি থাকে না যে দলটি প্রশাসনকে হ্যান্ডেল করার জন্য কতটা মরিয়া। ৫ আগস্ট পরবর্তী দেশের ভঙ্গুর প্রশাসনিক কাঠামো এবং অস্থির পরিস্থিতির সুযোগে যাতে কোনো অসাধু মহল নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিতে না পারে, সেই লক্ষ্যেই এই সাবেক আমলাদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা খুব ভালো করেই জানেন আমলাতন্ত্রের ভাষা কী, রিটার্নিং অফিসারদের সাথে কিভাবে নেগোসিয়েশন করতে হয় এবং নির্বাচন কমিশনের আইনি মারপ্যাচগুলো কিভাবে মোকাবেলা করতে হয়। এটি মূলত বর্তমান প্রশাসনের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল। অন্যদিকে এই কমিটির সবচেয়ে চমকপ্রদ ও কৌশলগত দিক হল সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্তি। ব্রিগেডিয়ার জেনারেল অবসর গোলাম মোস্তাফা, ব্রিগেডিয়ার জেনারেল অবসর শফিকুল ইসলাম এবং মেজর জেনারেল অবসর মোহাম্মদ ইউনুস আলীর মতো অভিজ্ঞ সমরবিদদের এই কমিটিতে রাখা হয়েছে বিশেষ এক উদ্দেশ্যে। নির্বাচনের মাঠে পেশি শক্তির ব্যবহার, কেন্দ্র দখল কিংবা প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি মোকাবেলা করার জন্য এদের অভিজ্ঞতা জামায়াতের জন্য গেম চেঞ্জার হতে পারে। রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা এবং ইন্টেলিজেন্স উইং কিভাবে কাজ করে তা এই কর্মকর্তাদের নখদর্পণে রয়েছে। তাদের উপস্থিতি জামায়াতের মাঠ পর্যায়ের কর্মীদের মনে সাহসের সঞ্চার করবে এবং প্রতিপক্ষকে এই বার্তা দেবে যে জামায়াত এবার কেবল স্লোগান দিয়ে নয়, বরং মার্মিক ডিসিপ্লিন ও কৌশলের মাধ্যমেই মাঠ দখল করতে প্রস্তুত। বিএনপি বা অন্য কোনো দলের কমিটিতে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না, যা জামায়াতকে এবার অ্যাডভান্টেজ দিচ্ছে। তবে সব হিসাব নিকাশকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুকে উঠে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সাধারণত মূল দলের নীতি নির্ধারণী ফোরামে এত কম বয়সে এবং সদ্য সাবেক ছাত্রনেতাকে জায়গা করে দেওয়ার নজির খুব একটা নেই, কিন্তু জামায়াত এবার সেই প্রথা ভেঙে তারুণ্যের জয়গান গেয়েছে। জাহিদুল ইসলামকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার মূল কারণ হল দেশের বিশাল তরুণ ভোটার গোষ্ঠী বা জেনারেশন জি এর পালস বোঝা। ছাত্র শিবিরের প্রায় ৫০ লক্ষ জনশক্তি এবং সারা দেশের ক্যাম্পাসে তাদের যে নেটওয়ার্ক, তাকে জাতীয় নির্বাচনে কাজে লাগাতেই জাহিদুল ইসলামকে এই থিঙ্ক ট্যাঙ্কে যুক্ত করা হয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা এবং তরুণদের ডিজিটাল অ্যাক্টিভিজমকে কাজে লাগিয়ে তিনি জামায়াতের বার্তা পৌঁছে দেবেন নতুন প্রজন্মের কাছে। এটি জামায়াতের দূরদর্শী রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তুলনামূলক বিচারে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি যেখানে পুরো দস্তুর রাজনৈতিক নেতাদের উপর নির্ভরশীল, সেখানে জামায়াত তৈরি করেছে এক মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক ওয়ার রুম।
এখানে যেমন আছেন তুখোর আইনজীবী অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, যিনি আইনি লড়াইয়ের নেতৃত্ব দেবেন, তেমনি জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে আছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। প্রকৌশলী, আমলা, সেনা কর্মকর্তা এবং ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি যে কোনো ধরনের সংকট বা এমার্জেন্সি পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। নির্বাচনের দিন মাঠের সংঘর্ষ হোক কিংবা প্রশাসনিক অসহযোগিতা, সব ফ্রন্টেই লড়াই করার প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। সবশেষে বলা যায়, জামায়াতে ইসলামী তাদের এই কমিটি গঠনের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক মহলকে জানান দিল যে তারা এখন আর কেবল একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, বরং তারা রাষ্ট্র পরিচালনায় সক্ষম এক আধুনিক ও পেশাদার শক্তিতে রূপান্তরিত হয়েছে। প্রশাসনের অভিজ্ঞতা, সামরিক বাহিনীর শৃঙ্খলা, ছাত্র শিবিরের তারুণ্য এবং রাজনৈতিক প্রজ্ঞা, এই 4 স্তম্ভের ওপর ভিত্তি করে জামায়াত যে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছে তা ভেদ করা প্রতিপক্ষের জন্য সহজ হবে না। আগামী 1 মাস এই সাবেক সচিব ও জেনারেলরা বর্তমান প্রশাসনকে কতটা নিরপেক্ষ রাখতে পারেন এবং জাহিদুল ইসলামের নেতৃত্বে তরুণরা ভোটের বাক্সে কতটা ঝড় তুলতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। রাজনীতির এই জটিল ও কুটিল খেলায় জামায়াত তাদের ট্রাম্প কার্ড খেলে দিয়েছে। এখন অপেক্ষা 12 ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধের চূড়ান্ত ফয়সালার।